পালাইছো নাকি? পালাইছে রে পালাইছে খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে খুনি বুবু পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে। বাংলার জমিনে যারা নিরপরাধ মানুষদেরকে জেনা অপবাদ দিয়ে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ তাদেরকে কারারুদ্ধ করে হত্যা পর্যন্ত করেছে, ওই সমস্ত নরপশুদেরকে খুনিদেরকে যতক্ষণ না পর্যন্ত বাংলার জমিনে ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত দেশকে স্বাধীন করেও আমরা মুসলমান শান্ত হব না। তাদেরকে বাংলার জমিনে ধরে ফাঁসি দেওয়া হবে। আর ওই ফাঁসির মঞ্চে যাদেরকে, যে সমস্ত আলেমদেরকে ফাঁসি দিয়েছ, যে সমস্ত আলেমদেরকে হত্যা করার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছ, ওই ট্রাইব্যুনালে তোমাদেরকে ফাঁসি দেওয়া না দেওয়া পর্যন্ত আমরা মুসলমান ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না। কারণ তোমরা জানো এই মানুষগুলো অপরাধ করে নাই। যাকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠান হয়েছে, শহীদ আল্লামা মরহুম দেওয়ান সাইদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি জেনা করেন নাই, অপবাদ জেনা করেন নাই, তাকে জেনা অপবাদ দিয়ে, ধর্ষণ অপবাদ দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ জেল কাটিয়ে হত্যা পর্যন্ত করেছ। সুস্থ মানুষটাকে ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করে প্রমাণ করে দিয়েছ তোমরা স্বাধীন বাংলাদেশের এক একটা কুলাঙ্গার ঘরের কুলাঙ্গার সন্তান। সম্মানিত ভাইরা আমার, আমি সূরা মুহাম্মাদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালুহুম। আল্লাহ বলছেন, তোমাদের অর্থের দ্বারা, তোমাদের বুদ্ধির দ্বারা, তোমাদের ক্ষমতার দ্বারা, তোমাদের সার্বিক সহযোগিতার দ্বারা যদি আল্লাহর পথের কোনো প্রকার ক্ষতি হয়, আল্লাহ বলছেন আযাল্লা আমালুহুম, তোমার জীবনের সমস্ত আমল ইবাদত আল্লাহর দরবারে গ্রহণের যোগ্য হবে না। যারা আওয়ামী লীগ করেন তারা নামাজ পড়ে নাই, যারা আওয়ামী লীগ করেন তারা হজ করেন নাই, যারা আওয়ামী লীগ করেন তারা যাকাত দেন নাই। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত, আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্না ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আন মানসুরা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তোমার আমলগুলো দেখব, তোমার 60 বছর, 70 বছর, 100 বছর আমলের মধ্যে যা অর্জন করেছো, হজ করেছো, কুরবানি করেছো, যাকাত দিয়েছো, তোমার কলবের খোঁজার দ্বারা নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছো, জুলুম অত্যাচার দিয়েছো, বাড়ি ছাড়া করেছো, তোমার ক্ষমতার দ্বারা তাদেরকে হত্যা করেছো। শুনে রাখো, তোমরা 70 বছর, 100 বছর হায়াত পাওয়ার পরে জিবাদাত করেছো, হজ কুরবানি যা করেছো, আল্লাহ কিয়ামতের ময়দানে ওইগুলো দেখবেন আর ধুলো করায় পরিণত করে দেবেন। কোনো কিছু আল্লাহ দরবারে গ্রান্তের যোগ্য হবে না। সালমান ইফরান আমার হুজুর কথা বলেছিলেন, ওনার মুখে দাড়ি ছিল, যখন তাকে ধরা হয়েছিল তখন তিনি বললেন দাড়ি রাখা সুন্নাত, জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানো ফরজ, এজন্য ফরজ কাজ আদায় করতে সুন্নাতের মধ্যে দাড়িকে কেটে ফেলেছে। চিন্তা করছেন, জীবন বাঁচানো ফরজ আর দাড়ি রাখা সুন্নাত। তাহলে বোঝা যায় তোমরা পোশাক পরিধান করে সুন্নতি লিবাসকে পরিধান করেন, মাথায় টুপি দিয়ে বুবু যখন তুমি হজ করতে যাও, আবার দিল্লি যখন আসো মাথায় তুমি পট্টি ব্যবহার করো, মাথায় তিলক ব্যবহার করো, আবার দাদা বাবুর হাতের চুলা তুমি খাও। বোঝা গেল এই দেশের মানুষ তোমাদেরকে চায় না। খুনি হাসিনা, বৈশ্য খুনি হাসিনা, এই দেশের মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করবেন, ফাঁসির কাছে না ঝুলবেন, ততক্ষণ পর্যন্ত বাংলার 18 কোটি মানুষ শান্ত হবে না, হবে না, হবে না। কোথায় যাবা? কোথায় যাবা? পালাইছো? পালাইছো নাকি? পালাইছে রে পালাইছে খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে খুনি বুবু পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে। পালাইছে রে পালাইছে খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে খুনি বুবু পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে। বুবু আমার ঘন্টা দিয়া, বুবু আমার ঘন্টা দিয়া, কাটতি কাটা মাথায় লয়া দেশটা ছেড়ে পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে। বুবু আমার ঘন্টা দিয়া, কাটতা কাটা মাথায় লয়া দেশটা ছেড়ে পালাইছে। ছাত্র সমাজ খেপা করে নিজের পায়ে কুড়াল মেরে ক্ষমতাটা হারাইছে। ঠিক না?
চাইছিল আমি 41 সাল পর্যন্ত থাকবো, এর মধ্যে কিছু কিছু শয়তান আমার তৈরি হয়, খেলা হবে। এই এরা কারা, কোথা থেকে এলো? দেখছেন আপনারা, শুনছেন? এরা কারা, কোথা থেকে এলো? ওবায়দুল কাদের বলে কিনা, আবার বলে কি ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, যদি জায়গা না দেয় তাহলে তার একটা বাড়ি আছে না, ওখানে গিয়ে উঠবো, খেলা হবে। ওই খেলা করার আগেই তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন না কেন? সবাই আসবে, তোমাদেরকে এই বাংলার জমিনে এনে গলার টুটি ধরে জিব্বা টেনে, ওই জিব্বা দিয়ে নবীর আদর্শের ব্যাপারে কথা বলেছ, নবীর আদর্শের ব্যাপারে, কুরআনের ব্যাপারে কথা বলেছ, যারা আমার নবীর শান মান ইজ্জত নিয়ে কথা বলবেন, এই জিব্বা টেনে কুত্তার খাদ্য হিসেবে তৈরি করা হবে। কারণ তোমরা আওয়ামী লীগের দালাল যারা, আওয়ামী লীগ পন্থী মানুষ যারা খুনি হাসিনাকে খুনি হাসিনা বললে তোমরা অসন্তুষ্ট হও, তাকে খুনি হাসিনা বললে অসন্তুষ্ট হও, তার মানে হলো তুমি ওই আবু জেলের প্রেতাত্মা, তোমার ভিতরে সেই কাসিরাত গুলো আছে, তা না হলে তুমি অসন্তুষ্ট হওয়ার কেন? কথা বলে অসন্তুষ্ট কেন হবা? আমরা স্টেজে কথা বলে বলে হুজুর আমরা ক্ষমতা আছি, উপরে চাপ আছে, দিকে শুনে কথা বলবে, কথা বললে কাউন্টার দেয়, আর যখন কথা বলে তখন বলে একটু মুসার কাহিনী বলেন। আমি প্রশ্ন করতে চাই, মুসার কাহিনী বললে কি ফেরাউনের গায়ে আসবে না? কথা বলেন। ইব্রাহিমের কাহিনী বললে কি নমরুদের কথা আসবে না? তাহলে বোঝা গেল তোমরা ফেরাউনকে সাপোর্ট করো, বোঝা গেল তোমরা নমরুদকে সাপোর্ট করো। এই বাংলার 18 কোটি মুসলমান তোমাদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে। এজন্য সচেতন থাকতে হবে। আমরা যতদিন পর্যন্ত হক কথা বলে যাই, একটা ছোট্ট মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ হলো বাতিলের সামনে, জালিমের সামনে, স্বৈরাচারের সামনে হক কথা বলা। আমরা যতদিন পর্যন্ত আমাদের গলার টুটি চেপে ধরেছে, হক কথা বলতে পারি না। এরা কি বলতো? আমরা হক কথা বলে যখন বলতাম তখন তারা বলতো কথা বললে কিন্তু, বেশি মারামারি করলে কিন্তু ওই জেলখানার মধ্যে তোমাদের থাকতে হবে। আমাদের নেতা কর্মীরা জেলে কেটেছেন, তারপরে কি হক কথা বলা বন্ধ হয়েছে? জোরে বলেন, বন্ধ হয়েছে? বন্ধ হয় না। সম্মানিত আমাদের শহীদ আল্লামা মরহুম আল্লামা রাসূল সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। তারা বক্তব্যগুলো আপনারা শুনছিলেন। আমি লক্ষ্য করছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবিলা করতে না পারেন সক্ষম হবেন, এমন অন্ধকার কালো কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুরের সাথে খাওয়া সম্ভব। তিনি এই কথা বলেছেন, আজকে আমাদের মাথার উপর থেকে কালো মেঘটা সরে দিয়েছে, কিন্তু আমাদের হৃদয়ে রক্ত খরমাচ্ছে, আমাদের সেই প্রাণের ব্যক্তিত্ব আমাদের মাঝে আজ নাই। আমরা তার জন্য মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছেন, বৈষম্য আন্দোলন সহ এবং জামাত শিবিরের নেতাগুলো যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা সকলকে শহীদের উচ্চ মাকাম দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।